সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। চিনেন নবীকে? নবীকে চিনেন? আমাদের নবীজিকে চিনেন? কি নাম? মুহাম্মাদুর রাসূল। আরে ভালো মতে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি ফেরেশতা লিখতে দেরি করে না। আজকে নবীর নামও তো আমরা মন খুলা নেই না, তো দুরবস্থার শিকার আমরা হব না তো কে হবে? আজকে দুনিয়া, আজকে 2-4 দিন ধরে যে দুনিয়ার চিত্র, এটা কেন? এই চিত্র কেন? চিত্র কেন? বাগেরহাটের যুবক পায়ে হাত রেখা বলি রাগ হলো না। এখানে একজনও নাই জীবনে যতবার চুল কাটছে একবারও সেলুনে যায় এই কথা উচ্চারণ করছে যে আমার আজকের চুল কাটাটা আমার নবীর তরিকা মতো, আমার নবীর কি বলে, আমার নবীর আদর্শ মতো, বা আমার নবীজির স্টাইল মতো আমাকে কেটে দাও। একজন হাত তুলতে পারবেন যে আমি জীবনে যতবার চুল কাটছি একবার সেলুনে যে উচ্চারণ করছি যে আমার চুল কাটাটা, হয়তো বলছেন ছোট করে কেটে দাও, নাইলে বলছেন বড় করে কেটে দাও, এই তো বলছেন, এই কথা উচ্চারণ করছি যে আমার নবীর স্টাইলে আমার চুলটা কেটে দাও। এক যুবক তো এখানে নাই, আমরা কেউই তো নাই। যুবক তো চুল কাটার আগের দিন রাত পর্যন্ত, 1 সপ্তাহ না হোক 2-1 দিন আগ থেকে তো চুলের স্টাইল দেখতে থাকে, ইন্টারনেটের ভিতরে চুলের স্টাইল দেখতে থাকে যে আমি যে 2 দিন পরে চুল কাটবো, কোন স্টাইলে চুল কাটবো, যেটা ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, ওটাকে নিয়ে সেলুনে দাঁড়ায়, আর সেলুনওয়ালাকে বলে তোমার এইখানে ডিজাইনগুলা চলবে না, আমি 2 দিন চেষ্টা করে এই ডিজাইনটা বাহির করছি, আমার চুলটা এই ডিজাইনে কেটে দিবে, টাকার কোনো প্রশ্ন না। ও মেরে দোস্ত, আপনি যখন নবীর আদর্শকে ছেড়া দিয়া গায়ের আদর্শকে অনুসরণ করতেছেন, গায়ের আদর্শ অনুযায়ী স্টাইল অনুযায়ী চুল কাটতেছেন, তাই কার হাতে মার খাবেন বলেন? গায়ের অন্যের হাতে মার খাবেন না তো কার হাতে মার খাবেন? গায়ের হাতে মার খাওয়ার সূরা ফাতিহা পড়েন না, গায়রিল মাগদুবি আলাইহিম, আমি গায়ের শব্দ এখান থেকে নিয়েছি। তারপরও যে আল্লাহ আমাদেরকে পালতেছে, এটা হলো বন্ধুর সাথে ওয়াদা, এই জন্য পালতেছে। যা দিছেন আমাদেরকে দেখা দেন না, বন্ধুকে দেখা দিছেন। যা পাইছি তা বন্ধুর কারণে পাইছি, যা পাইতেছি এটাও বন্ধুর কারণে পাইতেছি, কালকে যা পাবো ওটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে পাবো, আমাদের কারণে না। তো কথা অন্যদিকে চলে যাইতেছে আর লম্বাও হয়ে যাইতেছে, এই জন্য গুছায়া নিয়ে আসতেছি। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো জান্নাত পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না, প্রস্তুতি পাওয়া ছাড়া তো আল্লাহ রসুল পাওয়া যাবে না। স্লোগান বহুত আসতেছে দেখতেছি, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে সারা দুনিয়ার ওলামাদের পক্ষ থেকে একটা কথা এটা আসে নাই কোনো মিডিয়ায়। সারা দুনিয়ার আলেমরা এক হইয়া দুনিয়ার মুসলমানকে এই মুহূর্তে বলতেছে যে চলো আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ নারাজ কেন হলো আমাদের উপরে? এমন নারাজ কেন হলো? যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি ধিক্কিত, সবচেয়ে বেশি অবহেলিত, আল্লাহ ওদের হাত দিয়ে কেন আমাদেরকে মার খাওয়াইতেছে? আমি মনে হয় বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারতেছেন না, ওলামাও বুঝতে পারতেছে না। সারা দুনিয়ার ওলামা
বা বাংলাদেশের উলামা আজ পর্যন্ত একমত হয়ে একটা সার্কুলেশন দেয় নাই বাঙালি জাতিকে, চলেন আমি দিলাম এই মুহূর্তে যে আসেন সবাই আল্লাহর কাছে তওবা করি আর বলি, মালিক ভুল হয়ে গেছে সত্য, তুমি মারো মারো, কিন্তু গায়ের হাত দিয়ে আমাদেরকে মারো না। তুমি মারো, যত খুশি তত মারো, তোমার কাছে মারার পদ্ধতির অভাব নাই, তুমি আমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে মারতে পারো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ গায়ের হাত দিয়ে আমাদেরকে মারো না। আসেন আজকে তওবা করি, আজকে তওবা করি। কোরআন এটাই বুঝাইছেন, তওবা করি আজকে। আল্লাহকে পাবো না, প্রস্তুতি না হইলে আল্লাহ পাবো না, প্রস্তুতি না হইলে রসুল পাবো না। সত্য কথা এটাই হবে। এক হাদিসের শেষ অংশ আমি বলতেছি, আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন, হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম, এরা আমার ধার ধারে না, আমিও এখন এদের ধার ধারি না। ওই রসুল যে উম্মতকে আরো সে যে ভুলেন না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছেন ৭০,০০০ পর্দার ওই পার থেকে। উনি অভিমান করছিলেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। তা আল্লাহ বলছে, পাহাড় যদি স্থির থাকে আমাকে দেখতে পারবে। তাজাল্লি ছিল, ফাতাজাল্লা, কোরআনে তাজাল্লি শব্দ আছে, লিল জাবালি ফাদাক্কা মুসা সাইকা। তাজাল্লি দিছিলেন ৭০,০০০ পর্দার ওই পাশ থেকে। ৪০ দিন বেহুশের মতো ছিলেন, ৪০ দিন। কতদিন? আর বন্ধু আরশের উপরে উঠা, চেয়ারের পাশে চেয়ার লাগায়া দুইজন পাশাপাশি বসে আছে। পাশাপাশি বসে আছে। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি বলি সব হারায় যাওয়ার কথা ছিল, সব হারায় গেছেন। না ফাতেমার কথা স্মরণ করছেন, না হাসানের কথা, না হুসাইনের কথা, না আলীর কথা, না নিজের ফ্যামিলির কথা, না বনু হাশেমের কথা, না কুরাইশের কথা, না আরব ভূখণ্ডের কথা, সব হারায় গেছে। কিন্তু উম্মত হারান নাই, উম্মতকে স্টেজে নিয়ে আসছেন, টেবিলে উম্মত নিয়ে আসছেন। নাইলে আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কোত্থেকে পড়েন? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন কোত্থেকে পড়েন? আল্লাহ তো সমাপ্ত করে দিছিল বন্ধু পর্যন্ত। আইয়ুহান নবী বইলা আল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বইলা আল্লাহ পরিসমাপ্তি ঘটায়া দিছেন। কিন্তু বন্ধু ভাবছে এই চেয়ার এই টেবিলে যদি উম্মত না আসে তো আর কোন টেবিলে উম্মত আসবে? আমার উম্মত যদি এই টেবিলে না আসে, তাআলা ইবাদিল্লাহিস সালিহিন, এইখানে উম্মতের কথা বইলা চিৎকার দিয়া উঠছেন। আমার তাখাইয়ুল বলে ধারণা, আল্লাহ মনে হয় বলছেন, বন্ধু এইখানেও উম্মত, এইখানেও উম্মত, সারাদিন তো উম্মতি করেন, এইখানে তো দিদার চলতেছে। দিদার কার? আল্লাহর সাথে বন্ধুর কি দিদার। আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আবার হারায়া যাব। মেরাজ কেন হয়েছে? ওই দিকে হারায়া যাব। মেরাজ কি কারণে হয়েছে? আপনারা তো বলবেন নামাজ আনার জন্য মেরাজ হয়েছে, ঠিক না? এতটুকুই না, না, এক গাদা কারণে মেরাজ হয়েছে। এক গাদা কারণে, এক গাদা বোঝেন, অনেকগুলো কারণে মেরাজ। আমার মনে হয় এই কারণে মেরাজ হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম আসে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে, হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসে। আর কখনো কখনো আল্লাহ রসুলের হাঁটুর উপরে, রানের উপরে হাত পর্যন্ত রেখা দেয়। দুইজনকে দেখা দেখা কথা বলে। আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে দেখে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে দেখে, দুইজনে বড় কাছে হয়ে কথা বলে।
আল্লাহ ভাবতেছিলেন না না জিবরিল, এটা আর চলতে দেওয়া যায় না, আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, মধ্যখান থেকে তোমাকে আউট করে দিব, বন্ধু আমার পাশে বসবে, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, তুমি মধ্যখান থেকে আউট, বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবো, তুমি আউট। এই জন্য মনে হয় মেরাজ, এই জন্য মনে হয় মেরাজ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আশার, ওই কারণে মনে হয় মেরাজ। উনি বলছেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। নবীজি, আল্লাহ তো আপনাকে ওইভাবে তৈরি করছেন, সমস্ত গঠনের ভান্ডারকে আল্লাহ আপনার সামনে রেখা দিছেন, আর বলছেন বন্ধু পছন্দ আপনি করবেন, আমরা না, আমরা শুধু সেট করে দিব, লাগায়া দিব। কেমন নাক, নাকের ভান্ডার রেখা দিছেন, গঠনের সব ভান্ডার রেখা দিয়া সামনে রেখা দিয়া বলছে বন্ধু যেটা পছন্দ করবেন ওটা আমরা লাগায়া দিব, আমরা পছন্দ করব না। মেরাজ মনে হয় এই জন্য যে বন্ধু আপনি যেমন চাইছেন এমনই আমরা ফিট করে দিছি, আপনাকে দেখি তো বটে কিন্তু একটু উপরে উঠে আসেন না, কাছে বসেন না, একটু কাছের থেকে দেখি আপনি চাইলেন কিরম, আমরা ফিট করলাম কিরম। এই জন্য মনে হয় মেরাজ, মেরাজ এই জন্য আমার মন বলে মেরাজ মনে হয় এই জন্য। ফাতেমা যখন আমেনা যখন কোলে নিয়ে কাঁদতে ছিল, হাঁটি হাঁটি পাপা, তখন মনে হয় আল্লাহ কানে কানে বলছিল, আমেনা কাঁদতে ছিল কোলে নিয়ে যখন হাঁটি হাঁটি পাপা। দুনিয়া জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে বাপ যখন ছেলে সন্তান যখন হাঁটতে শুরু করে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়। ছেলে হইলে তো কোনো কথাই নাই, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, মাঠে ছেড়া দেয়, রোডে ছেড়া দেয়, হাটে ছেড়া দেয়, বাজারে ছেড়া দেয়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে, কয়েকদিন পরে দৌড়াইতে শিখবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি ধরে দাঁড়াবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় আল্লাহ ওই সময় কানে কানে বলে দিয়েছেন আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইল, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, রোডে আর ঘাটে, মক্কার পরিধির ভিতরে, নাইলে একটু দূর হইলে ওকাজ আর মাজান্না দুটা বড় মেলায় নিয়ে যাবে, আর একটু দূরে নিয়ে গেলে কোথায় নিয়ে যাবে? নানার বাড়ি মদিনা মুনাওয়ারা, এর ছাড়া আর কোথায় নিবে? কাঁদিস না, সন্তান তোর হইতে পারে কিন্তু বন্ধু আমার। আওয়াজ কমায় দিতে বলো, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার। আসতে দে আমেনা, ঘুরার দিন, ঘুরার সময় আসতে দে। আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, আবার সবাই আল্লাহর কাছে চলে যাব। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায়, কেউ মারা গেলে হয়তো আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও আয়াতের আগের অংশ আছে, কিন্তু আগের অংশ বাদ দিয়ে আমি এখান থেকে শুরু করলাম। ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহর রসুল আমাদেরকে বুঝান। আল্লাহর কাজই এটা, দুই জাতিকে আল্লাহ শুধু বুঝান, একটা মানুষ আর একটা জিন, এছাড়া কাউকে আল্লাহ বুঝান নাই। সবাইকে আল্লাহ পরিচালনা করতেছেন হুকুম দিয়া। হুকুম আসতে দেরি, বাধ্য হইতে দেরি হয় না, সব হুকুমের গোলাম। কিন্তু আল্লাহ মানুষকে বুঝান আর জিনকে বুঝান, বাধ্য করেন না। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাত,
কোথাও খুঁটি পাবে না। আবার একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা। আবার 7টা একরকম বড় না। দুনিয়ার যত বড় ফুটবলের মাঠ নেন না কেন, মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় যেরকম ছোট ফুটবলটা, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এর চেয়েও ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে, এরকম ফুটবলের মতো ছোট। আল্লাহ বলে হুকুমকে রাখছি, এই জন্য মাঝে মাঝে দেখো আমার হুকুমে বাধ্য দাঁড়ায় থাকতে। আরেক জায়গায় আল্লাহ নিজেই প্রকাশ করছেন, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশের উপরে হুকুম রাখতে দেরি, সে স্থির হতে দেরি হয় না। শুধু আকাশের উপরে না, ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, সে বাসমান হতে দেরি হয় না। ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপরে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় না। ওয়ালাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, সে দৃঢ় হতে দেরি হয় না। ওয়ালাল উয়ুনি ফানাবাআত, ঝর্ণার উপরে রাখতে দেরি, তো পাহাড় ফাইটা বাহির হতে দেরি হয় না। আল্লাহ সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তরিত হইয়া ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। সব সৃষ্টি হুকুমের অধীন, একমাত্র মানুষ আর জিন ছাড়া। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা শুধু আমাদেরকে দিছেন, আর জিনকে দিছেন, আর কাউকে দেন নাই। কারো কোনো ইচ্ছা স্বাধীনতা নেই, কোনো তরু লতা কোনো সৃষ্টির নাই। এমনকি জিবরিল এত বিশাল যে রসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। আকাশের নিচে আর 598টা প্রসারিত করার জায়গা নাই। উনিও আল্লাহর হুকুমের গোলাম, কোনো ইচ্ছা স্বাধীনতা ওনার নাই। তদ্রুপ মিকাইলের নাই, আজরাইলের নাই, ইসরাফিলের নাই। ইসরাফিল কত বড়, কিয়ামতের দিন শুধু আল্লাহ একটা ফু দিতে বলবে, নাফখাতান ওয়াহিদা। দুনিয়া ভাববে 1 ফুতে কি হবে, ঠিক না? আল্লাহ রসুল আমাদেরকে অবগত করছেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানথুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে 1 ফুতে। ওনাকেও স্বাধীনতা দেন না, ইচ্ছা স্বাধীনতা নাই। ওনারও ছোট, আরশ বহনকারী ফেরেশতার সামনে। আরশ বহনকারী যে ফেরেশতা, আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, অল্প সময় কথাকে গুছায় নিয়ে আসবো। যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি সহায় হন, তাহলে অল্পতে কথাকে গুছায় নিয়ে আসবো। আরশ বহনকারী ফেরেশতারা ওনাদের চেয়ে বড়। যে সমুদ্রে দাঁড়ায় আছেন, ওটার গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, সমুদ্রের গভীরতা হলো এতটুকু। ওটার ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো আছে। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না
সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পৌঁছে না। তাইলে হাঁটুটা কত বড়? মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। 8 জন দাঁড়ানো আছে, 8 জন। 2 জনের দূরত্ব হইল বাইনা কাতিরাইহি আলফি খামসিনা আলফা সানা, 2 জনের দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। এরও কোনো ইচ্ছা স্বাধীনতা নেই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। তাও 5 বিষয় ইচ্ছা স্বাধীনতা, এর বেশি না। কয় বিষয়? 5টা। 5 বিষয় ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, এর বেশি ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারি। মত আদর্শ বোঝেন? মত আদর্শ বোঝেন? বোঝেন না মনে হয়, ঠিক না? হ্যাঁ, মত আদর্শ বোঝেন না? বোঝেন না? প্রত্যেকে বুঝবেন, নাইলে গড ইজ নাথিং বলে তো বলে কি করে? আল্লাহ বলতে নাউজুবিল্লাহ কিচ্ছু নাই, এটাও তো আদর্শ, ঠিক না? না, আদর্শ না। আমাদের সমাজ হিসাবে তো আদর্শ, ঠিক না? সত্য তো। মতের স্বাধীনতা দিছেন আল্লাহ, এই জন্য আল্লাহর বিরুদ্ধে বলে আল্লাহ কিচ্ছু বলে না। টক শোতে বসে বলে, তারপরও কিচ্ছু বলে না। কি আল্লাহ কি দুর্বল? কিছু বলতে পারেন না? না না না, পারে, কিন্তু বলে না। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, বলতে থাক। নাদিরুন কাইফা তা'মালুন, তাকায় তাকায় দেখতেছি করিস কি। ফান্তাদিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাদিরিন, তুমিও অপেক্ষা করো, আমরা অপেক্ষায় আছি। দেখি কতটুকু উঠতে পারো, কারণ আমার পরিধির বাহিরে যাওয়ার তো তোমার ক্ষমতা নাই। ফাইনাল মাফার, কোথায় বাঁধবে? আকাশেতে সিঁড়ি লাগায়? আল্লাহ বলে বাঁধতে পারিস আকাশে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। এই জন্য কোরআন বুঝায় আমাদেরকে কোথায় বাইগা যাবে। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে ভাগার কোনো ক্ষমতা নেই। বিতায় তোমাকে আমি স্বাধীনতা দিছি, মত আদর্শের স্বাধীনতা দিছি। যা খুশি তা আজকে বলতে পারো, কিচ্ছু বলবো না। 5ম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। ল্যাংটা চললেও কিছু বলবো না, বিকেনি পরা ঘুরলেও কিছু বলবো না, 3/4 পরা ঘুরলেও কিছু বলবো না, ফুল পরা ঘুরলেও কিছু বলবো না। স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা 5টা। যা কথাকে গুছায় নিয়ে আসতেছি, আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। মানেন তো? কার কাছ থেকে আসছি? আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। বাইপাস করার কোনো সুযোগ নাই, যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব। দুনিয়াটা যেমন শূন্য ছিল এমন শূন্য হবে, একদিন এটা নিঃশেষ হবে। এটারই প্রমাণ আল্লাহ প্রতিদিন দিতেছেন। 5 থেকে 6 লক্ষ লোককে আল্লাহ উঠাইতেছেন প্রতিদিন। 5 থেকে 6 লক্ষ লোক ডেলি উঠতেছে। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবেন। মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া, কে বাকি আলা যাহরিল আরদ, জমিনের উপরে। মালাকুল মউত বলবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই, ইল্লা আহলুস সামাওয়াত,
ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? ওরা কোথায় যারা দুনিয়াতে অট্টালিকায় বাস করত, উঁচা উঁচা প্রাচীরের ভিতরে, যাদের চতুর্দিকে পাহারা আর পাহারা, যারা চতুর্দিকে টেকনোলজির প্রতিরোধ করে বাস করত, ওরা কোথায়? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করবেন ওরা কোথায়? তো মালাকুল মউত জবাব দিবে কেউ বাকি নাই, আমি সবাইকে টোকায় টোকায় নিয়ে আসি, শুধু আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। হাদিস বড় লম্বা। আল্লাহ বলবে আকাশ খালি করো, 7 আকাশ খালি হবে। জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও নাই, কেউ আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। কি বলেন? আরশ এই সামিয়ানার সমান বড় হবে, ঠিক না? হ্যাঁ, কি যদি কুরসি সমগ্র জগৎটা বেষ্টন করে রাখে, ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আরশ কত বড় আল্লাহ জানে। তো আল্লাহ বলবে আরশের নিচেও ঝাড়ু দাও, ঝাড়ু দিবে। ঝাড়ু দেওয়া বোঝেন তো? সবাইকে উঠায় নিয়ে আসো। তারপরে জিজ্ঞাসা করবে এইবার জানেন আল্লাহ? তো মালাকুল মউত জবাব দিবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। 12 জন বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে এইবার নাম বলো, 12 জন কে? তো মালাকুল মউত নাম বলতে বাধ্য হবে, বলবে জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আনা মালাকুল মউত ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি। আমরা 4 জন আর আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আপনি চিরঞ্জীব। হুকুম আসবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। মারা যাবে, কবর কোথায় হবে? হইলেও হইতে পারে বাগেরহাটে, ঠিক না? ঠিক হতে পারে না? মাথা 7 আকাশের উপরে আর জমিন, পাও 7 জমিনের নিচে, তো বাগেরহাটেই তো এতটুক জায়গা হইতে পারে, ঠিক না? এই দুনিয়ার বুকে হবে না, কোথায় হবে আল্লাহ জানে। তারপরে জিজ্ঞেস করবে এইবার, বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। আবার আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, আরো মরবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে এবার তোমার পালা, ফালাফাত, আল্লাহ বলবে এবার তোমার পালা, ফালিয়ামুত আনতা, তুমি মরো, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আখিরাত আরশের উপরে বিরাজমান। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন বিইজ্জতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক, তোমার ইজ্জত আর জালালের কসম আর তোমার উচ্চ মর্তবার কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা যদি আমি জানতাম তাহলে মনে হয় আমি কোনোদিন এই দায়িত্ব নিতাম না, মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে কোনোদিন নিয়ে আসতাম। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব, এটাই সত্য। কিন্তু বাগেরহাটের মানুষ আসেন, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু কার প্রস্তুতি কতটুকু? আসলাম তো আল্লাহর কাছ থেকে, চলেও যাব আল্লাহর কাছে।
কিন্তু কার প্রস্তুতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুতি নিলাম, চলে যে যাব, প্রস্তুতি কতটুকু? শুধু চলে গেলেই তো হবে না। যদি চলে গেলেই হতো তাহলে খালি হাতে চলে যেতাম, চলে গেলেই তো হবে না, চলে গেলেই তো হবে না। কোরআন তো শুধু চলে যাওয়াই বোঝায় না, কোরআন তো বলে যাইতেও হবে, ইলাইনা তুরজাউন, আমাদের কাছে আসবে অবশ্যই। লাতুসআলুন্না আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। আরেকটা কথাও রয়ে গেল, আরেকটা কথাও ভাবার বিষয়, কেননা প্রস্তুতি ছাড়া তো ওইখানে কিছু পাওয়া যাবে না। ওইখানে যদি কিছু পাইতে হয়, পরিচয় পাইতে হয়, পরিচিতি পাইতে হয়, ইজ্জত পাইতে হয়, সম্মান পাইতে হয়, স্থান পাইতে হয়, ওই জান্নাত যদি পাইতে হয়, তাহলে প্রস্তুতি ছাড়া ওই জান্নাত মিলবে না। যে জান্নাত দেখা ইনশাআল্লাহ রাসূল বলছেন। আজকে তো জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই, না বৃদ্ধের আছে, না যুবকের আছে, না পুরুষের আছে, না নারীর আছে, কারো জান্নাত সম্বন্ধে ধারণা নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, হায় হায় আল্লাহ রসুলের কথা সত্য হইতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত সম্বন্ধে যার ধারণা ঢোকে ও কোনোদিন ঘুমাইতে পারে না, ঘুম আসে না। যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, জান্নাত এখনো পাইলাম না, এখনো দেখলাম না, ঘুমাই কি করে? আল্লাহ রসুলের কথা সত্য হইতো, ঘুম আসতো না, জান্নাত যার ভিতরে বসে গেছে ওর ঘুম আসে না। এই জন্য দেখবেন দুনিয়া ঘুমায়, আল্লাহ আল্লাহরা ঘুমায় না, ওরা উল্টা বলতে থাকে, দুনিয়া কো সোনে মে মজা ইয়া খানে মে, কারো ঘুমে মজা আসে, কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায় মজা আসে, হামে তো মজা আতা হয় তেরে আগে রোনে মে। আল্লাহ ওয়ালারা তো ঘুমের সারা রাত কান্নার ভিতরে কাটায় দেন। আসলে সত্য, আমাদের জান্নাত সম্বন্ধে কোনো ধারণা নাই। আছে? কি বলেন? জান্নাত সম্বন্ধে ধারণা আছে? কেউ তো কিছু বলে না দেখি, কথা মনে হয় ভালো লাগতেছে না, ঠিক না? হ্যাঁ, জান্নাত সম্বন্ধে ধারণা আছে? যাইতে চান জান্নাতে? হ্যাঁ, কে কে যাইতে চান দেখি? আল্লাহু আকবার, নামান যাইতে চান জান্নাতে, ঠিক না? ধারণা তো নাই। আগেরটা জিজ্ঞাসা করলে ওটা তো জিরু বাহির হবে, প্রস্তুতিও কতটুকু, এটাই বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাবে, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো ওই জান্নাত পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ প্রস্তুতি কতটুকু? শুধু মুখে বললেই তো জান্নাত পাওয়া যাবে না। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আমি প্রমাণ দিব আপনাদেরকে। যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে সদিচ্ছায় কেন অস্তিত্ব দিলেন? কেন দিলেন সদিচ্ছায়? আপনি কি সদিচ্ছায় মুসলমানের ঘরে আসছেন না আল্লাহর ইচ্ছায়? হ্যাঁ, তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানাইলেন কেন?